আমাদের এবছরের মারা খাওয়ার একটা বড় প্রাইম রিজন হবে, সেটা হলো ফুল সিলেবাস। ফুল সিলেবাস এটা তোমরা এখনো বুঝো নাই, অনেকে এটা বুঝে উঠতে পারো নাই। বলো দেখি বাবা, তোমাদের অনলাইন ভাইয়ারা কোন চ্যাপ্টার পড়াইছে? ভেক্টর। একটু খেয়াল করে দেখো দেখি কয়জন গতিবিদ্যা পড়াইছে। তুমি একটু জাস্ট সিম্পলি আজকে প্রত্যেকটা এডটেকের ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজে যাবা, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারের উপরে কয়টা ক্লাস আপলোড হয়েছে যে কোনো সাবজেক্টে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ এনি এডটেক, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার মেজরিটি এডটেক ওভাবে পড়াইতে চায় না। কেন কেন বলো? আবার আবার আমরা একটু ব্যাক আসি। ওটা পড়াচ্ছে না কত সাল থেকে? 20 সাল থেকে একের পর এক বছর ধরে ওই চ্যাপ্টার গুলা পড়াই নাই। 20 সাল থেকে তো পড়াশোনা এমনও ছিল না, যেই দিনে শর্ট সিলেবাস দিল ওই দিন থেকে অ্যাটলিস্ট লাস্ট 3 ইয়ার্স ধরে টিচাররা এই চ্যাপ্টার গুলা ওভাবে পড়ায় না, সারফেস লেভেলে যায়। এখন বুঝো, তোমরা একটু সত্য কথা বলো দেখি, তোমরা যে চুম্বকত্বের চ্যাপ্টার গুলো আছে ফিজিক্সের, আমি একটু রিলেটেবল কন্টেন্ট বলি, ফিজিক্সের যে চুম্বকের দুইটা চ্যাপ্টার আছে, একটা হলো তড়িৎ চুম্বক প্রবাহ, একটা হলো তড়িৎ চুম্বক আবেশ। এই দুইটার উপরে কয়জন পড়াশোনা করছে একটু কমেন্ট করো। বলবান একটু কমেন্টে লেখো যে কয়জন এই দুইটার উপরে ক্লাস করছো, সত্য কথা বলো, কয়জন এই দুইটার উপরে ক্লাস করছো? আই ক্যান অ্যাসিউর ইউ মেজরিটি পোলাপান এগুলোর উপরে তোমরা ক্লাসটা পর্যন্ত করো নাই। ঠিক আছে? এই যে সিচুয়েশনটা তোমাদের যখন আসতেছে এইচএসসি পরীক্ষায় যে তোমরা এগুলা পড়ো নাই, তখন তুমি কেমনে, মানে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার তুমি যেমন পড়ো নাই, ঠিক তেমনি তোমাকে কি করে নাই? পড়ায় নাই। এখন এইচএসসি যখন কোশ্চেন হবে, ওরা কোন পয়েন্টে ফিরে গেছে? ওরা ফিরে যাবে আমার এই যে সুন্দর মতো 18 সাল 19 সালের দিকে। তখন কিন্তু এই চ্যাপ্টার গুলা থেকেও ভালো পরিমাণে কোশ্চেন হইতো। তোমরা এটা রিয়েলাইজ করতেছো কিনা জানি না। তোমরা আবারও লাইভ ক্লাস শুরু করছো ভেক্টর থেকে, আবারও ওয়ান্স মোর। তোমার প্রথম শুরু করা উচিত সেটা হলো শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টার গুলো আছে, সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, ওই চ্যাপ্টার গুলো আগে পড়তে হবে বাবা, আগে পড়তে হবে। এবং যেগুলা তোমার বাকি ছিল সেগুলো আগে শেষ করতে হবে। তোমাদের টেস্ট পরীক্ষা সরাই দিছে, তার মানে কি? সুবর্ণ সুযোগ যে এখন ব্রেনটা ফাঁকা আছে, সিলেবাসটা দ্রুত শেষ করতে হবে এবং স্পেসিফিক্যালি ফুল সিলেবাসের বাইরে, সরি শর্ট সিলেবাসের বাইরে যে ফুল সিলেবাসের চ্যাপ্টার গুলো আছে সেগুলা পড়তে হবে। এবং তোমাদের বেলা অ্যাডমিশনের কোশ্চেনটা কিন্তু আরো এক ধাপ পেঁচাবে। 25 ব্যাচ তো এখন একটা অ্যাডমিশনও দেয়নি। আমি তোমাকে অ্যাসিওর করতেছি 2018 সালের কথা খেয়াল করো, এইচএসসি তে জিপিএ 5 পেলো মাত্র 29,000, ঢাবি দিল স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় মারা, মেডিকেলের কাটমার্ক নামে আসলো 58-তে, বুয়েটের কেমিস্ট্রি কোশ্চেন দেখে মানুষজন কাইন্দে দিছে ওখানে। সো 25 ব্যাচকে সেম ট্রিটমেন্ট দিবে, তোমার বেলা ট্রিটমেন্ট ইজি হবে এটা আমরা এক্সপেক্ট করি না। আমরা সবসময় ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য ভাববো। 26 ব্যাচের মারা খাওয়ার আরেকটা বড় অপশন আমরা এখনো অনেকে মাথায়ও আনি নাই। তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা তোমাদের সিনিয়র যে বড় ভাই আছে এইচএসসি 25 ব্যাচের কান্নার রোল অনেক বড় করে দিছে। আরেকটা ওয়ার্ড, খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ওয়ার্ড, যেটা বলা আসলে আমার উচিত না, বাট স্টিল, ইলেকশন। ইলেকশন ফেব্রুয়ারি ধরে মেজরিটি ভর্তি পরীক্ষা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ফেলানো হয়েছে। যেই কৃষি ভর্তি পরীক্ষা হয়তো 4 মাস পরে, সেই কৃষি ভর্তি পরীক্ষা 2 মাস আগায় নিয়ে আসে, লিটারালি জানুয়ারির 3 তারিখে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ বছরের প্রথম দিনটা নাই যাইতে আবার মাইর দিব ওকে ধরে, মানে হ্যাপি নিউ ইয়ার ঠাস, হ্যাপি নিউ ইয়ার এরকম একটা অবস্থা। মানে এই যে সিচুয়েশনটা 25 ব্যাচ ফেস করতেছে, তুমি কি ভাবছো তুমি ফেস করবা না? ইলেকশন মানে তোমার মনে করো ওই জায়গায় তোমার একটা হিউজ টাইম ওয়েস্ট হবে। কেমনে বলো দেখি? হিউজ টাইম ওয়েস্ট কিভাবে? অনলাইনে। এই যে তোমরা যখন ইলেকশন আগে আসতেছে, প্রত্যেকেই প্রতিদিন অনলাইন নতুন নতুন ইস্যু, ফেসবুক অন করো, লেখো 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 লেখো, এই হয়েছে ওই হয়েছে এই হয়েছে ওই হয়েছে, প্রতিদিন তুমি ফেসবুকে টাইমের পর টাইম দিয়ে যাচ্ছ। এবং সময়ের সাথে এটা কি বাড়বে না কমবে? সময়ের সাথে অনলাইন ডিস্ট্রাকশন বাড়তেছে না কমতেছে? বি অনেস্ট, বাড়তেছে। বুঝছো ঝামেলাটা? বুঝছো? সো যখন তোমার এই যে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী ঘটনাতে তোমার অনলাইন ডিস্ট্রাকশন আরো বাড়বে, ফলশ্রুতিতে তোমার কি কোনখানে লেখা আছে না যেহেতু এইচএসসি 26 ব্যাচের বেলা আমরা ইলেকশন নিচ্ছি, সেহেতু আমরা এইচএসসির কোশ্চেনটা ইজি করব? এটা কি করা হয়েছিল? যে এইচএসসি 25 ব্যাচের বেলা যেহেতু মাইলস্টোন ট্র্যাজেডির মতো ঘটনা হয়েছে, তারা তো এইচএসসি পরীক্ষাও ক্যান্সেল করতে চায় নাই, তারা কোশ্চেন ইজি করছিল? মেজরিটি কাছে কোশ্চেনটা ইজি করেই না। সো তোমার কোশ্চেন যা হওয়ার তাই হবে। সো তোমাকে কি করতে হবে? অনলাইন ডিস্ট্রাকশন কমাইতে হবে। এখন তোমরা কেন ধরাটা খাও বাবারা? তোমরা ক্লাস করো কোথায়? তোমরা ক্লাস করো কোথায়? তোমরা ক্লাস করো ফেসবুকে। মাই ফাকিং গড, মানে ব্রিলিয়ান্ট আইডিয়া। ওই যে একটা মিম আছে না, অ্যাবসলিউট সিনেমা, বুঝছো? যে আমার সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট হয় কোথায়? সেটা হলো ফেসবুকে। ঠিক আছে? আমার সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট হয় ফেসবুকে। আমি পড়াশোনা করি কোথায়? আমি ফেসবুকে পড়াশোনা করি। শাবাশ, হ্যাটস অফ, হ্যাটস অফ।
হ্যাটস অফ। আমি সারাদিন সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট করি কোথায়, কোন অ্যাপে? ফেসবুকে। আমি ক্লাস করি কোথায়? ফেসবুকে। হ্যাটস অফ, শাবাশ। না আমি কোন ক্লাসের, তুমি 14 ঘন্টা কেন, তুমি বড় ক্লাসও করতে পারো, আমরা বড় ক্লাসের বিপক্ষে না, কিন্তু তোমরা তো ক্লাসটা করতে যায় শুধু ক্লাস করো না বাবা। তুমি এই লাইভে এসে বিভিন্ন ফানি কমেন্ট করতেছো, কেন করতেছো? আমি এখানে কোনো ভাষার কথা বলতেছি? আই এম বিং সিরিয়াস উইথ ইউ। তোমার এইচএসসি পরীক্ষা নিয়ে কথা বলতেছি। তোমার এখানে অনেকে লেম কমেন্ট করতেছে না, কেন করতেছে? ও কি ভালো করতে চায় না? করে, করতে চায়, কিন্তু অনলাইনটা এরকমই ডিস্ট্রাকটিভ। ঢুকলেই মনে হবে যে কিছু না কিছু একটা করে ফেলি, কমেন্ট করব, কেউ একজন টেক্সট দিবে, কোন একটা পোস্ট হবে। এই জন্য আমি বলি যে তুমি অন্য যে কোনো ভালো টিচারের কাছে, যার কাছে ইচ্ছা তুমি পড়ো, সমস্যা নাই। তুমি সাথে আমাদের কোর্সটা নিয়ে নাও। হালকেনস্টাইনের কোর্স কোথায় করা যায়? অ্যাপে করা যায়। হালকেনস্টাইনের অ্যাপে কেউ তোমাকে টেক্সট পাঠাবে না, কেউ কোনো কমেন্ট করবে না, কেউ তোমাকে জাজ করবে না, নোটিফিকেশনও লাগবে না। সিম্পলি ক্লাসটা তুমি বসে বসে করতে পারবা, চাইলে ডাউনলোড করে রাখতে পারবা, ডাউনলোড করে বসে বসে ক্লাসগুলো করবা। তুমি চাইলে 2x স্পিড দিয়ে করবা, তুমি চাইলে ক্লাসের মাঝখানে চলে যাবা যে ভাইয়া প্রথম টপিকটা বুঝি। That's why you need recorded courses. So কুপন কি? সিআরপি 1500। তোমরা যে কোনো জায়গায় পড়তে পারো, আমি পৃথিবীর কোনো প্ল্যাটফর্মকে খারাপ বলবো না, প্রত্যেকে নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করে। প্রবলেমটা হলো তোমাদের মধ্যে বড় শতাংশ মানুষজন এই বেস্টটা নিতে পারো না, বিকজ অফ তোমাদের প্রত্যেকেরই অ্যাটেনশন ডেফিসিয়েট সিনড্রোম আছে। 3 থেকে 4 সেকেন্ডের বেশি তোমরা কোনো জায়গায় ফোকাস ধরে রাখতে পারো না। তুমি সিম্পলি, আমি নিজে তো আসলে বিভিন্ন গল্প দিই না, আমার এই ফোনের এই স্ক্রিনের এই জায়গাটা অন্ধকার করে দিলে এখানে একটা লাইন দেখা যায়, আমি ফোনটা এতবার এমনে মারছি, ঠিক আছে? আমি এটা নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। ওকে, সো এই সকল কারণে কিন্তু এইচএসসি 25 ব্যাচ ধরা খাইছে এবং 26 ব্যাচ ধরা খাইতে যাচ্ছে।